সবাইকে। তো তোমাদের আমি পার্সেন্টেজের অঙ্ক চ্যাপ্টার সুবির দাসের করাবো ভেবেছিলাম, শুরু করতে যাচ্ছিলাম, কিন্তু অঙ্ক করতে করতে গিয়ে দেখি অনেক নতুন 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 না মানে কিছু কিছু কঠিন কঠিন গুণ আছে যেগুলো করতে হবে, কিন্তু দেখা যাচ্ছিল সেগুলো ইউনিট ডিজিট এবং ডিজিট সাম দিয়ে করা যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য আমি ভাবলাম যে ইউনিট ডিজিট এবং ডিজিট সামের পুরো আলাদা আলাদা সেপারেট একটা ভিডিও করে নিই, তারপরে লাভ ক্ষতি শুরু করব কিংবা শোধ করা। ঠিক আছে, তো আজকে আমরা ইউনিট ডিজিটটা করব, নেক্সট ভিডিওতে ডিজিট সামটা করব। ঠিক আছে, দেখি ইউনিট ডিজিটটা কীভাবে আমাদের আজকে অঙ্ক করব না, ইউনিট ডিজিটটা কী জিনিস এবং কীভাবে অঙ্ক করব সেটা আমরা দেখব। ঠিক আছে, তো ভিডিওটা দেখো সবাই, আশা করছি কিছু না কিছু নতুন অবশ্যই শিখবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখানে বলছে ইউনিট ডিজিটটা কী জিনিস। ইউনিট ডিজিট কিছুই না, সংখ্যার এককের ঘরের সংখ্যাটির যেটা থাকবে সেটাই হচ্ছে ইউনিট ডিজিট। তার মানে কি, ডান দিকের সংখ্যা, ডান দিকের শেষের সংখ্যা। তার মানে যদি এরকম 175 হয় তাহলে কি জানি আমরা, 5টা কি একক, 7টা কি দশক, আর এটা শতক একটা। ঠিক আছে, তো আমরা এরকমভাবে জানি একক, দশক, শতক, হাজার এরকমভাবে। তো আমাদের কিছুই না, জাস্ট এই যে এককের সংখ্যা 5, আমরা এটা নিয়েই আজকে রিসার্চ করব সব কিছু ব্যাপার। ঠিক আছে, তো এখান থেকে কি হলো যে 247 আছে, এটা থেকে এককের সংখ্যা কত 7, মানে অ্যাকচুয়ালি ডান দিক থেকে প্রথম যে সংখ্যাটা সেটা, এটাই কত 3, এটাই কত 8। ঠিক আছে, এবার এটার ব্যবহার কি, ব্যবহার কি যখন আমাদের এমন টাইপের অঙ্ক দেবে যে এখানে আছে কি 7 টু দি পাওয়ার 45, 3 টু দি পাওয়ার 100, এর শেষ অঙ্ক বার করার প্যাটার্ন কি, 2 টু দি পাওয়ার 5 এর শেষ অঙ্ক হলো 2, এটা কেন হলো কিভাবে হলো সেটা আমরা সব দেখবো আজকে। তারপরে কি, গণনা সহজ করতে আমাদের এটা দরকার হয় যে আমাদের উত্তরে কেমন আছে, উত্তরে 4টে অপশন আছে যেটাতে ইউনিট ডিজিট বা এককের সংখ্যাটা 4টি আলাদা আলাদা আছে, তখন আমরা এরকমভাবে অঙ্ক করব। যেমন এই যে 47 গুণ 63 আছে, এরকম থাকলে উত্তরে যদি থাকে 3 সাতা কত হয় 21, তার মানে একটাই হবে এর ইউনিট ডিজিট। তার মানে এই যে একটা ইউনিট ডিজিট থাকবে, উত্তরের মধ্যে যেটা এক থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে সংখ্যার প্যাটার্ন ডিভিজিবিলিটি পরীক্ষার সময়, যেমন কি ইউনিট ডিজিট যদি এটা বলে যে 5, 3, 7, 2, 6 এরকম সংখ্যা, এটা কত দিয়ে ভাগ যাবে, মানে 2 দিয়ে ভাগ যাবে কিনা, লাস্টেরটা কি 6 আছে, তো ইউনিট ডিজিট জোর থাকলে সেটা 2 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, এরকম রকম অনেক ব্যাপার আছে, আমরা সব দেখবো আজকে। তো চলো শুরু করা যাক। আগে প্রথমে একটু সাইডে দেখে নিই যে ইউনিট ডিজিট অ্যাকচুয়ালি কী করে হয়। এই যেরকম হয় যে এই যে 25 গুণ 26, এটা গুণ করলে ইউনিট ডিজিট কত হবে, এই যে লাস্টের দুটো ডিজিট গুণ করে কত হয়, 5, 6, 30 মানে 0, তার মানে একক সংখ্যা কত হবে, 0 হবে। ঠিক আছে, তো এটা বেশি কিছু বলে লাভ নেই, কারণ এটা সবাই জানো আশা করছি, বেসিক জিনিস একদম। ঠিক আছে, তো আমি এটা যেখানে ছকটা করেছি, এটা হচ্ছে ছকটা কি, আমরা প্রথমে যেটা করেছি এই যে 7 টু দি পাওয়ার 45, 3 টু দি পাওয়ার 100, এগুলো বার করার জন্য যে আমাদের ছকটা, এটা কিন্তু মুখস্থ কিছু না, আমি জাস্ট বোঝানোর জন্য ছকটা করেছি। যেমন কি ছিল 3 টু দি পাওয়ার 100, এমন কিছু আছে, বললো এর এই যে এই সংখ্যাটা হবে 3 টু দি পাওয়ার 100, তার মানে কি 3 100 বার গুণ করে প্রথম কি হবে, এককের ঘরের সংখ্যাটা কত হবে, এরকম পরীক্ষায় আসে। ঠিক আছে, এবং ভালো মতনই আসে এই অঙ্কগুলো। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো যে এগুলো করে কিভাবে। ঠিক আছে, তো এই ছকটা যেটা এঁকেছি, এটা দিকে অত ঘাবড়ানোর দরকার নেই, কিছুই নেই ছকে। ঠিক আছে, এটা আমি জাস্ট বোঝানোর জন্য করেছি। এখানে কি করব আমরা, এখানে x টু দি পাওয়ার 1 আছে, তার মানে যেগুলো সংখ্যা সেগুলোই বসিয়েছি। এখানে কি করব, x টু দি পাওয়ার 2, এখানে x টু দি পাওয়ার 2, এখানে x টু দি পাওয়ার 3, তার মানে কি 2 কিউব 2a², তারপর 3 এর জায়গায় 3a কিউব 3b², তারপর কি 3 টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 5। আমরা কি এগুলো পুরো বার করবো না, আমরা এখানে কি লিখবো, জাস্ট লিখবো এদের ইউনিট ডিজিটগুলো। ঠিক আছে, আমরা জাস্ট এখানে লিখবো এককের ঘরের সংখ্যাগুলো, আর কিছুই না। ঠিক আছে, তো এখানে দেখা যাক কি বলছে, যে 1 স্কোয়ার কত হয়, 1 স্কোয়ার 1, 1 টু দি পাওয়ার কিউব 1, একের জায়গায় সবই 1 হবে। ঠিক আছে, এবার শুরু গল্প। 2 কি হবে, 2 স্কোয়ার কত হয় 4, 2 কিউব কত হয় 8। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 4 কত হয়, 2 টু দি পাওয়ার 4 এর সময় কি, আমরা জাস্ট যেটা ছিল আগেরটা তার সাথে 2 গুণ করব, কত হয় 8 দুগুণ 16 হয়। ঠিক আছে, তার মানে 16 হয় অ্যাকচুয়ালি, কিন্তু ইউনিট ডিজিটটা আমরা লিখবো শুধু ইউনিট ডিজিট কত 6 লিখবো। তারপরে কি 6 এর সাথে 2 গুণ করতে হবে, আমরা শুধু এককের সংখ্যাটা লিখবো, 6 দুগুণ 12, মানে 2 হচ্ছে আবার। ঠিক আছে, বোঝা গেছে এটা,
মানে ইউনিট ডিজিট এখানে 2^5 অ্যাকচুয়ালি তো 32 হয়, ঠিক আছে। তা আমি কি লিখবো, আমি প্রথমে বলেছি কি লিখবো, শুধু এখানে আমি ইউনিট ডিজিটগুলোই লিখবো, আর অন্য কিছুই না, ঠিক আছে। 2^5 এখানে যখন 9^5 আসবে, আমি 9^5 বার করবো না, আমি শুধু লাস্টের সংখ্যাকে আবার সেই সংখ্যাগুলোকে দিয়ে গুণ করবো। তার মানে কি 3 স্কোয়ার মানে 3×3 = 9 হলো ওটা। তারপরে 3³ 27 হয়, 27 মানে এই যে 9-এর সাথে 3 গুণ, এখানে 9-এর সাথে 3 গুণ করতে হবে, 27 হয়, আমি শুধু 7টা লিখবো। তারপরে কি এর সাথে 3 গুণ করে কত হবে, 3×7 = 21, তার মানে এখানে 1 হবে, ঠিক আছে, 3^4। তারপরে কি এর সাথে আবার 3 গুণ করতে হবে, এখানে কত হবে, 3 হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সট এরকমভাবে যাওয়া যাক, 4 স্কোয়ার 16, 16 মানে কত, 6 হবে, 6-এর সাথে 4 গুণ করলে 4^³ চলে আসবে, তার মানে 64 হয়, মানে 4×6 = 24 এখানে, তার মানে আবার 4 হবে, আবার 4-এর সাথে 4 গুণ করলে 16 হয়, তার মানে 6 হবে, তারপরে আবার 4×6 = 24 মানে 4 হবে, ঠিক আছে। নেক্সট কি হবে, 5, 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 হয়, 5×5 = 25, 5, তারপরে আবার 5 গুণ করলে 5 হয়, তারপরে আবার 5 গুণ করলে 5 হবে, তারপর আবার 5 গুণ করলে 5ই হবে, ঠিক আছে। তারপরে কি হবে, 6, 6-এর সাথে 6 গুণ করলে 6×6 = 36 হয়, তারপরে আবার 6×6 = 36, 6, তারপরে আবার 6×6 = 36, 6, তারপরে আবার 6×6 = 36, 6, ঠিক আছে। তারপরে কি আছে, 7 আছে, 7×7 = 49, তার মানে 9 হবে ইউনিট ডিজিট। তারপরে কত হচ্ছে, 7, 9, আমি 9-কে 7 দিয়ে গুণ করবো, জাস্ট 7, 9, 63 মানে 3 হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি x³ মানে 343, ঠিক আছে। আমি কি বলেছি, আমি শুধুমাত্র ইউনিট ডিজিট লিখবো, কত হয়, 3 হয়। তারপরে কত হয়, 3 দিয়ে করলে 3×7 = 21 মানে 1 হয়, ঠিক আছে, এই যে 1। তারপরে কত হয়, আবার 7 হয়ে যাচ্ছে, 7-কে 1 দিয়ে গুণ করলে, তারপর কত হচ্ছে 8, 8-এর স্কোয়ার কত, 8 × 8 = 64 মানে 4, 4-কে আবার 8 দিয়ে গুণ করবো, কত হয়, 4×8 = 32 মানে 2। তারপরে কত হচ্ছে, 2 কি করলে 8 × 2 = 16 মানে 6 হচ্ছে, 6, তারপরে 6 × 48 মানে 8 হচ্ছে, ঠিক আছে। তারপরে 9, 9, 9 কত, 81 মানে 1 হচ্ছে, 1-কে আবার 9 গুণ করবো, 9-1-কে 9 হচ্ছে, 9-কে আবার 9 গুণ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, তারপরে আবার 1-কে 9 গুণ করলে কত হচ্ছে, 81, তার মানে 9 গুণ করলে 9-1-কে 9, 9 হচ্ছে, ঠিক আছে। তো এবার একটু খেয়াল করো ব্যাপারটা, যে এই যে আমাদের লাস্ট আছে x⁵, এখানে কি আবার সবই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। এই যে 1 থেকে 9 পর্যন্ত আবার সেম চলে এসেছে কিন্তু, ঠিক আছে, সবই সেম। তার মানে কি এই যে x⁵ ইউনিট ডিজিট যা ছিল x⁵, তার মানে 5-এ সেম হচ্ছে, তার মানে কি আমাদের রিপিটেড শুধু এই একটাই জিনিস আসবে, যেটা কি এই যে 1, 2, 3, 4, এই যে 4টে ডিজিট এসছে, অন্য একটা এই যে 3-এর হাতে 4টে ডিজিট কি 9, 7, 1 আর 3, এইগুলোই আসবে বারবার, ঠিক আছে, এইগুলোই আসবে, আর কোনোটাই আসবে না এর বাইরে, ঠিক আছে। এরপরে তুমি আবার গুণ করবে, কি হয়, এই 3 আছে, এই যে 3 এখানে চলে এসছে, এখানে আবার 3 গুণ করলে আবার এটা চলে আসবে, আবার এখান থেকে এটা, ঠিক আছে। তার মানে এগুলোই রিপিট হচ্ছে, তার মানে আমরা কি বুঝলাম, যে 2^4 এর পরে বারবার রিপিট হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে, এটা বোঝা গেছে আশা করছি। 2^4 এর পরে ইউনিট ডিজিট কিন্তু বারবার রিপিট হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা দেখি এটা কেন করলাম আমরা, ঠিক আছে। তো আমাদের অঙ্কটা কি ছিল যেন, 3^100 ছিল এখানে, ঠিক আছে। এবার এরকম থাকলে আমরা কিছুই না, আমরা কি জানি, পাওয়ারে কি 4 পাওয়ার পর পর রিপিটেড হচ্ছে, ঠিক আছে। তাহলে 100 4-এ কতবার যাবে, 4-এ 25 বার যাবে, ঠিক আছে, কিন্তু ভাগশেষ কত হবে, ভাগশেষ কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 2^4 থাকবে, 2^4 সামথিং থাকবে, ঠিক আছে, বোঝা গেছে। তার মানে কি আমরা এই অঙ্কগুলোতে করব কি, যে 100 আছে বা যেটাই থাকবে পাওয়ারে, সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব, জাস্ট ভাগশেষ কত সেটা বার করবো, ভাগশেষ যদি 0 হয় তাহলে 2^4 যেটাই ছিল সেটাই তাদের ইউনিট ডিজিট হবে, ঠিক আছে। তাহলে 3^4 কি ছিল, এটা তো 3^1, ঠিক আছে। 3^2 কত, 9 হয়, 3^3 কত, 3, 9, 87, 7, তারপরে 3^4, 3, 7, 21-এর 1, ঠিক আছে। তার মানে কত হবে, 3^100 এর বেস কত হবে, মানে ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট 1 হবে, ঠিক আছে, বোঝা গেছে কি করে হলো। আবার একটু ভালোভাবে বুঝিয়ে দিই, যে এখানে যদি ছোট একটা সংখ্যা দিয়ে দেখি, 2^7 ধরি, ঠিক আছে, 2^7, 2^7 মানে 2^4 ইন্টু 2^3, এরকমভাবে লিখতে পারি, এটা সূচকের নিয়ম অনুসারে, ঠিক আছে। এবার 2^4 এর বেস কি জানি আমরা, 2^4 এর বেস কত, 2 আছে, 2,
2 না সরি 6, এই যে 6 আছে 2 টু দি পাওয়ার 4 এর বেস 6, তার মানে এটা 6, ঠিক আছে। আর 2 টু দি পাওয়ার 3 এর কত, 2 টু দি পাওয়ার 3 এর কত 8 আছে 8, ঠিক আছে। তার মানে 6 8 48 8, 8 হচ্ছে আমাদের ইউনিট ডিজিট, ঠিক আছে। তার মানে এখানে কিছুই না, এই যে 4 এটা আমরা জাস্ট বাদ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে 4 আমরা জাস্ট 3 এর যেটা আছে সেটাই লিখবো, ঠিক আছে। এই যে দেখো এই যে 4 6, 6টা কিন্তু গুণ করে আবার সেই 3টা যেটা ছিল সেটাই এলো, ঠিক আছে। যেমন 3 টু দি পাওয়ার 7, এটাতে দেখা যাক কি আছে। 3 টু দি পাওয়ার 7 মানে কি 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 3 আমরা লিখতে পারি। তাহলে 3 টু দি পাওয়ার 4 এ কত হয়, ইউনিট ডিজিট 1 হয়। 3 টু দি পাওয়ার 3 তে কত হয়, 7 হয়। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 7 হচ্ছে। তাহলে বোঝা গেছে, আবার তো সেই 7ই হচ্ছে, ঠিক আছে। তার মানে কি 3 টু দি পাওয়ার 4 কিন্তু আমাদের বারবার নেগলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা কি বুঝবো, যে যতই থাকুক না কেন সেটাকে কি আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ যত থাকবে ভাগশেষ সেটার পাওয়ার আমরা শুধুমাত্র লিখবো, ঠিক আছে। আর একটা কি ছিল জানো, 7 টু দি পাওয়ার 45, ঠিক আছে। এবার কত আছে, 7 টু দি পাওয়ার 45, ঠিক আছে। তো এটা কি 45 আছে এখানে 45, তাহলে 45 আছে, 45কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হয়, 4 আর 4 1 হয়, তাই তো। তাহলে এখানে 7 টু দি পাওয়ার কি হবে, 1 হয়ে যাবে, ঠিক আছে। 7 টু দি পাওয়ার 1 মানে 7, বোঝা গেছে। তার মানে আমরা শুধুমাত্র এটাই নেব, বোঝা গেছে, শুধুমাত্র আমরা এটাই নেব। এবার আমরা একটু এই অঙ্কটা করে দেখি কিভাবে করতে হয় আমাদের। এখানে কি বলছে, এই অঙ্কটাই আমাদের এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এখানে আছে কি 3 6 7 4 গুণ 8 5 9 6, ঠিক আছে। প্লাস 5 6 9 9 গুণ 1 5 8 9। এখানে বলছে আমাদের ইউনিট ডিজিট কত হবে। আমরা কি করব, আমরা জাস্ট এই যে লাস্টের দুটো আছে এই দুটোই গুণ করব, ঠিক আছে। কত হয়, 4 6 24 হয়, তাই তো। 24 হয় 4 6 24, মানে কত, এটার ইউনিট ডিজিট কত হবে, 4 হবে। এটা গুণ করলে এটার ইউনিট ডিজিট কত হবে, 4 হবে। আর এটার কত, 9 9 81, তাই তো। তার মানে এটার ইউনিট ডিজিট কত হবে, 1 হবে, ঠিক আছে। এবার মাঝখানে কি আছে, প্লাস আছে, এটার ইউনিট ডিজিট 1, এটার ইউনিট ডিজিট 4, তাহলে কত হবে, 4 আর 1 5, তাহলে এদের ইউনিট ডিজিট কত হবে, 5 হবে। তাহলে বোঝা গেছে কিভাবে কি হলো, ঠিক আছে। নেক্সট কি বলছে, বলছে এটার ইউনিট ডিজিট কত হবে। তাহলে এটা কি দেখব, এখানে কি আছে 7 and 3, 3 7 কত, গুণ করলে 21, তার মানে এর ইউনিট ডিজিট কত, 1। এখানে কত, আর একটা গুণ আছে 4 গুণ আছে, এর সাথে আবার 4 গুণ করলে কত হয়, 4 1 কে 4, তার মানে এটার ইউনিট ডিজিট টোটাল 4। এটা গুণ আছে আমি দেখতে পাইনি। তাহলে এই দিকে এই যে টোটাল এটার ইউনিট ডিজিট কত হলো, এটার ইউনিট ডিজিট 4 হলো। অ্যান্ড এই যে লাস্টে যেটা আছে এটার ইউনিট ডিজিট কত আছে, 5। তাহলে 4 প্লাস 5 আছে আমাদের, তার মানে কত হবে, 9 হবে, 9। তার মানে 9 এদের ইউনিট ডিজিট, বোঝা গেছে। তাহলে এবার আমরা এখান থেকে বলেছি কি, যে এটা থেকে এক্স এর এককের অঙ্ক কত হবে, ঠিক আছে। এক্স এর এককের অঙ্ক, তো আমরা কি জানি, যে যখন পাওয়ারে যেটা থাকবে যখন, সেটা কি 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ যত থাকবে ততই তার পাওয়ারে থাকবে। কিন্তু এখানে কত আছে, 164 আছে। তার মানে কি 164 169 বার গুণ আছে। তার মানে কি আমাদের ইউনিট ডিজিট মানে কি, আমরা 4ই গুণ করব বারবার, 4ই গুণ করব লাস্টের সংখ্যাগুলো ইউনিট ডিজিট বার করার সময়। তার মানে কি আমাদের 4 নিয়েই গল্প আমাদের এখানে। তার মানে অ্যাকচুয়ালি এটা মানে কি 4 টু দি পাওয়ার 169, ঠিক আছে। 169, 4 টু দি পাওয়ার 169, ঠিক আছে। আর একটা জিনিস খেয়াল করো, যে এই যে ছকটা আমি করেছিলাম, এই যে ছকটায় দেখো 5 কিন্তু সবসময় 5ই হয়, 6 কিন্তু সবসময় 6ই হয়। 6-এর যতই পাওয়ার দাও 6ই থাকবে, 5-এর যতই পাওয়ার দাও 5ই থাকবে, ঠিক আছে, বোঝা গেছে। আর 4-এর কি, 4-এর হচ্ছে 4 আর 6, 4 আর 6 এই হবে ইউনিট ডিজিট। কেন, 4 6 24, 4 হবে, তারপর আবার 4 গুণ করলে 4 4 16 6 হবে। আর 5-এর তো 5 5 5 গুণ করলে 5 5 5 5ই থেকে যাবে, ঠিক আছে। তো এটা দেখা যাক কি বলছে, 169 আছে। এটাকে কি বলেছে, 4 দিয়ে ভাগ করব 169 কে, ভাগশেষ যত থাকবে ততই পাওয়ার
বেঁচে থাকবে 4-এ। তার মানে 169কে 169কে 4 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগশেষ যত থাকবে তত পাওয়ারই আমাদের লাগবে। ঠিক আছে, এবার এখানে কত, আর যদি পুরোপুরি কেটে যায় তখন কিন্তু টু দি পাওয়ার 4টাই লাগবে আমাদের। ঠিক আছে, এবার এখানে আমি থোড়ি না পুরো টোটাল ভাগ করব, ঠিক আছে, পুরো টোটাল ভাগ করব না, আমরা 4 দিয়ে ভাগ করব কি করে, ভাগশেষ বার করার সময় লাস্ট দুটো ডিজিটকে ভাগ করে দেবো। লাস্ট দুটো ডিজিট কত আছে, 69। তাহলে কি 4 1 4 29, 4 7 28, তাই তো? তাহলে 28 হলে কত থাকে, 1 থাকে অবশেষ। তার মানে কি এখান থেকে কি বার হয়ে আসলো, 4 টু দি পাওয়ার 1, এটাই আমাদের লাগবে। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে 4 টু দি পাওয়ার 1 মানে কত, 4 হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, তারপরে কত কত আছে, 3। যেহেতু 3টে 3 আছে, আমরা কি করব, একদম এককের সংখ্যা 3 আছে, 3টাই নেব আমরা। 3 টু দি পাওয়ার কত আছে, 337। তাহলে কি বলেছি, 337কে 4 দিয়ে ভাগ করবো, তার মানে কি লাস্টের দুটো সংখ্যাকে 4 দিয়ে, 4 9 36, তাই তো? তাহলে 36 থাকে, এক ভাগশেষ থাকে 1, তার মানে কি এটাতে 3 টু দি পাওয়ার 1 আমাদের ভাগশেষ। তার মানে কত ভাগশেষ, ভাগশেষ না সরি 3টাই হচ্ছে ইউনিট ডিজিট। ঠিক আছে, আর বাকি আছে কত, 7। 7 টু দি পাওয়ার কত, 7 টু 6। তাহলে 7 টু 6কে ভাগ করবো 4 দিয়ে, মানে লাস্টের দুটো সংখ্যা, তার মানে কত, 4 6 24, তার মানে 2 বেঁচে থাকে, কত হচ্ছে 24 হচ্ছে, তার মানে 2 বেঁচে থাকে, তাহলে কত 7 স্কোয়ার, তার মানে 49, তার মানে ইউনিট ডিজিট কত এটা, 9। ঠিক আছে, ইউনিট ডিজিট কত, 9। তার মানে আমাদের এবার x সমান কি বার হচ্ছে, এখানে কত, প্রথমটার থেকে 4 আসছে, দ্বিতীয়টার থেকে কত আসছে, 3 আসছে, তৃতীয়টার থেকে কত আসছে, 9 আসছে। তাহলে কত হচ্ছে এখানে, 4 আর 3 7 বিয়োগ 9। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 7 বিয়োগ 9। তার মানে কত হচ্ছে এখানে, জাস্ট 7-এর জায়গায় কি করব, এখানে 10 যোগ করে দিলে ইউনিট ডিজিট একই তো থাকে। তার মানে এখানে যেহেতু আমাদের -2 আসছে, তো ওই জন্য কিছুই না, এটার সাথে আমরা 10 যোগ করে দেবো। তার মানে কি কত হচ্ছে, এটা 8 হচ্ছে। যখনই ইউনিট ডিজিট কি হবে, মাইনাসে চলে আসবে, মানে এরকম অঙ্কে মাইনাসে, তখন কি করব, 10 যোগ করে দেবো। তার মানে কত হচ্ছে, ইউনিট ডিজিট 8 হচ্ছে। ঠিক আছে, তাহলে ইউনিট ডিজিট কত হবে, 8। বোঝা গেছে? তাহলে নেক্সট দেখা যাক, বলছে এটার এককের সংখ্যা কি হবে। তার মানে কি আছে, এটার ইউনিট ডিজিট কত ধরবো, 3। 3 টু দি পাওয়ার কত আছে, 23। ঠিক আছে, তাহলে 23কে 4 দিয়ে ভাগ করব, কত হচ্ছে, 4 5 20, 3 ভাগশেষ, তার মানে কত, 3 টু দি পাওয়ার 3 বেঁচে থাকলো। তাহলে 3 টু দি পাওয়ার 3 মানে 27, তার মানে 7 হলো এটার ইউনিট ডিজিট। ঠিক আছে, অ্যান্ড কি 4 টু দি পাওয়ার কি আছে, 26 আছে। তাহলে বেঁচে থাকবে কি, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তার মানে কি বেঁচে থাকবে, 2 বেঁচে থাকবে, 4 4 কত 16, তার মানে 6। ঠিক আছে, এই ইউনিট ডিজিট 6। তাহলে এবার কি আছে, এরা গুণ আছে। ঠিক আছে, তাহলে প্রথমটার বা ইউনিট ডিজিট কত ছিল, 7, গুণ আছে, দ্বিতীয়টার ইউনিট ডিজিট কত, 6, 6 7 কত, 42। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে নেক্সটটা যাওয়া যাক, কি বলছে, এটার এককের সংখ্যা কি হবে। তাহলে কি আছে এটাতে, 2 আছে, 2 টু দি পাওয়ার কত, 412 আছে। ঠিক আছে, এবার 412 তো 4 দিয়ে ভাগ যায়, যেহেতু লাস্টের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি এটাতে 2 টু দি পাওয়ার 4 বেঁচে থাকবে। 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, তার মানে এর ডিজিট কত, 6। ঠিক আছে, আর কি আছে, 9 আছে, 9 টু দি পাওয়ার 4 3 1 আছে। তাহলে 31কে 4 দিয়ে ভাগ করব, ভাগশেষ কত হয়, 4 7 28, 3 ভাগশেষ হয়, তার মানে কত, 9 টু দি পাওয়ার 3 বেঁচে থাকলো। 9 টু দি পাওয়ার 3 মানে 7 টু 9, তার মানে বেঁচে থাকে কি 9। তাহলে এটার ইউনিট ডিজিট কত, 9। তার মানে কত হচ্ছে, ফার্স্ট এটার ইউনিট ডিজিট 6, মাঝখানে কি আছে, গুণ আছে, গুণ কত আছে, গুণ 9 ইউনিট ডিজিট। 6 9 কত হয়, 54, তার মানে ইউনিট ডিজিট কত হবে, 4। ঠিক আছে, তাহলে 4 হলো কারেক্ট অ্যান্সার। আর আছে, আর নেই। অঙ্ক, আমি একটা অঙ্ক এক্ষুনি অ্যাড করলাম, একটা অঙ্ক জাস্ট একটু করে দেখা যাক ইউনিট ডিজিট দিয়ে, ছোট্ট একটা অঙ্ক, বড় অঙ্ক না, বড় অঙ্ক পরের দিন করব ডিজিটাল সাম করার সময়। ঠিক আছে, তো এরকম একটা ছোট্ট অঙ্ক আছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10.5 মিটার, প্রস্থ এত মিটার, তাহলে প্রতি বর্গ মিটারে এত টাকা খরচ হিসেবে ঘাস কাটতে কত টাকা খরচ হবে। তার মানে কি আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, ক্ষেত্রফলের সাথে এত টাকা গুণ করে দিলেই আমাদের টোটাল খরচা বার হয়ে যাবে। সেটা কোনো গল্প না, সেটা সবাই দেখে বুঝতে পারছে, সেটাই হলো। কিন্তু এবার ওখান থেকে বার করা কিভাবে অ্যান্সার,
সেটা। এবার এই এক্সাম্পলটা কেন দিলাম, কারণ এটাতে শুধু দুটোতেই আছে আর বাদ বাকি সব আলাদা আছে অপশন, ঠিক আছে, মানে ইউনিট ডিজিট আলাদা আছে। তাহলে এটা কি হচ্ছে 10.5 গুণ হবে, আর একটা কি 8 গুণ হবে, গুণ 15.25 গুণ হবে। তার মানে কি এটা পয়েন্ট পয়েন্ট উঠে গেলে নিচে কত হবে, একটা 10 একটা 100, ঠিক আছে। এটা কত, 2 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4, এটা 4 দিয়ে, 4 দুগুণ 8, 4 25, এখানে 25 হবে, সরি 25, 4 দিয়ে কেটেছি। তাহলে এখানে 5 দুগুণ 10, এখানে 5 21, ঠিক আছে। এখানে 25 দিয়ে কাটলে 6 25 150, 25 একে 25, ঠিক আছে। আর এই যে 2 বেঁচে আছে, 2 কেটে কেটে গেল। তাহলে আমাদের কি আছে অ্যাকচুয়ালি এখানে 61 গুণ 21 আছে, ঠিক আছে। এবার এই যে এই যে 1 গুণ করলে তো একই হবে, ঠিক আছে। তাহলে কি অপশানে এই একটাই 1 আছে, তাহলে আমাদের এটাই উত্তর নিশ্চয়ই, ঠিক আছে। এবার এটা জাস্ট একটা ছোট অঙ্ক, এটা 21 গুণ 61, এটা গুণ তাও তাড়াতাড়ি করাও যাবে, ঠিক আছে। তাও ধরলাম তুমি করলে তাড়াতাড়ি, ঠিক আছে, তাও এখানে সময় বেঁচে যাবে, ঠিক আছে। এবার এরকম অনেক বড় বড় অঙ্ক আমরা পার্সেন্টেজে, প্রফিট লস, ইভেন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এতে অবশ্যই দেখতে হবো। সেই জন্য আমি আগের থেকে ভাবলাম এটাই করিয়ে দিই, ঠিক আছে, ইউনিট ডিজিট এবং ডিজিটাল সাম। তো আজকে ইউনিট ডিজিটটা করালাম। এটা মোটামুটি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করা খুবই সহজ, কিন্তু এই বোঝানোটা কঠিন হয়ে যায়। তাও আশা করছি মোটামুটি বুঝতে পেরেছি। যদি কারোর অসুবিধা থাকে জানিও, আমি আবার একটু চেষ্টা করে দেখবো, তাও দরকার হলে, ঠিক আছে। নেক্সট দিন আমরা কি দেখবো, ডিজিটাল সাম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। আমরা ইউনিট ডিজিট অ্যান্ড ডিজিটাল সাম, দুই ভাই আছে, দুই ভাই মিলে অঙ্ক কীভাবে সলভ করে সেটা আমরা নেক্সট দিন দেখবো, মেন ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। অঙ্ক তো সবাই করে দেবে, কিন্তু ট্যাকটিক্স দিয়ে কে তাড়াতাড়ি করতে পারে বিনা ব্রেনকে কষ্ট দিয়ে, ঠিক আছে। তো চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, যেটা হবে ডিজিটাল সাম, ঠিক আছে।